নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে যেতে হবে বিডিও অফিস। আমার বোনের একটু প্রবলেম হয়েছে। ওই কি রেশন কার্ড না কিসের জন্য ওর একটা প্রবলেম হয়েছে। যাই হোক যেতে হবে ওখানে। বোন বলল চল। তা ঘুম থেকে উঠে চা খেয়ে আগেই চান করে নিয়েছি। চান করে আগে পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়া থাকলে কি সারাদিনের জন্য নিশ্চিন্ত। ঘরের কাজ একটাও করিনি। আগে চান করে পুজো করে তারপরে যাব। আমাদের এখান থেকে আগে টোটোয় করে যাব স্টেশন। স্টেশন থেকে অটোয় করে যাব আবার চৌমাথা। চৌমাথা থেকে আবার ওই টোটো দাদাই বলে দিয়েছিল যে 93, আমার জামাইও বলেছিল 93 বাস ধরবেন, চলে যাবেন, 15 টাকা করে নেবে। তার জন্য আমরা এই এবারে অটোতে উঠে পড়লাম চৌমাথা যাব বলে। আর জামাই বলেছিল অনেকটা টাইম লাগবে, কিন্তু অতটা টাইম লাগেনি। আরেকজনও বলছিল অনেক টাইম লাগবে। আর এখানে চৌমাথায় এসেছি, পৌরসভায় দেখি কি এত সুন্দর ফুল দিয়ে সাজানো, একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে, অনেক রকম ফুল আছে আর প্রত্যেক বছরই সাজায় এগুলো শীতকালে। আর খুব যত্ন সহকারে রাখে এগুলো, কি সুন্দর লাগছে দেখেন। বাপ রে বাপ, বাসে উঠেছি দেখেন কি ভিড় কি ভিড়। আমি আগে জানলে উঠতামই না, এত ভিড় বাসে, এত ভিতরের লোক আমরা বুঝতেই পারিনি। তা এক দাদা ভাই বললো আমি উঠে যাচ্ছি, আপনারা দুজনে বসেন। তা উনি একটু মোটাসোটা ছিল, উঠে গেছে, আমরা দুজনে মিলে বসে গেছি। আমরাও মোটাসোটা, কিন্তু উনি একটু জায়গা নিয়েই বসেছিল। তারপরে উঠে গেলাম, আমরা বসে বসেই গেছি। একটা স্টপেজ পরেই উনি উঠে গেছে, আমরা বসে গেছিলাম। আর এখানে এসে দেখি তো প্রচুর ভিড়। আমি বোনকে বলছি, কী রে আসলাম তো না খেয়ে দেয়ে, কখন বাড়ি যাবো রে? তা বোন বলছে কাজটা তো আগে দরকার দিদি। এবার আমাদের লাইনে, উম, আমাদের লাইন না, প্রত্যেকেরই এরকম কাজ হচ্ছে। 3টে করে লাইন, একবার একটা কাজ করতে হবে, আবার আর একটা লাইনে দাঁড়াতে হবে, আবার একটা লাইনে দাঁড়াতে হবে। তা আমি বললাম কি তুই এক কাজ কর, তোর প্রবলেম তো তুই প্রথম লাইনটাতে দাঁড়িয়ে পড়, কাজ সেরে আয়। তারপরে দ্বিতীয় লাইনে আমি তত সময় লাইনটা দিতে থাকি। তারপরে ও কাজ সেরে দ্বিতীয় লাইনে এসছে, আবার তৃতীয় লাইনে আবার লাইনটা দিয়েছি। এই করে মোটামুটি 15-20 জনের আগে হয়েছে ওর। না তো আস্তে আস্তে আরও সন্ধে হয়ে যেত। আর যাই হোক কাজটা হয়ে গেছে, বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার সময় আমি বলছি না না এবারে অটোতে যাব। তা বলছে, বোন বলছে চল তো আগে যাই। আর আমাদের সব পাড়ার লোক সবাই এখন বলছে কি যে এখন না বাস ফাঁকা থাকবে। কেউ এসছে 75 টাকায়, কেউ এসছে 80 টাকায়, এরকম করে সব গল্প করতে করতে আসছে। তা বলছে দেখি তো বাস দাঁড়াতে পারিনি, বাস চলে এসছে, একদম ফাঁকা বাস। আর আমাদের পাড়ারই সব লোক উঠেছে। উঠে এবারে মনে হচ্ছে কি পিকনিকে গেছি আমরা। হ্যাঁ, বই যে বাস আসছে দেখেন। আর এই যে আমার সব পাড়ার লোক আস্তে আস্তে করে আসছে। আর এই দিদিভাইয়ের সাথে তো আমরা সবসময় কীর্তন ফির্তন সবই করি। বাসের মধ্যে মনে হচ্ছে কি পিকনিক করতে এসেছি। হ্যাঁ, আর খুব খিদেও পেয়েছে। এবার আমি বোনকে বললাম নেমে না একটু কিছু খেয়ে নেবো আগে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলা মানে কি 3টের সময়, 3-4 বাজে তখন আমরা বাসে বসলাম। এবার আসতে টাইম, কুল কিনে এনেছি। আমরা স্টেশনে কচুরি খেয়েছিলাম, 4টে করে কচুরি 20 টাকা। কচুরি না, ওটা লুচি ছিল। 4টে করে 20 টাকা করে নিয়েছে। আর এখানে নিমকি কিনে নিয়ে এসেছি। আর এখানে কুল, পাকা কুল, আর মুড়ি ছিল না ঘরে, মুড়িটাও নিয়ে এসেছি। আর জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আগে কড়া করে চা বানিয়েছি, চা খাবো। চা খেয়ে ঘুমাবো। তারপরে বাকি কাজ পরে দেখবো। এখন তো আর কিছু খাবো না, একটু চাই খেলাম। আর একটু নিমকি খেতে ইচ্ছা করছিল কিন্তু খেলাম না, সন্ধে সন্ধে ভাব হচ্ছে। আমি বলছি একটু শুয়ে নিই আগে। ঘুম থেকে উঠে এই ঘরের কাজটা আগে সেরে এই ঘরে আসলাম। এই ঘরে দেরি করে আসলাম কেন, ওই ঘরে কাজগুলো করে নিচ্ছি। আর এখানে একটু টিভি দেখবো আর জামা কাপড় গোছাবো, কত জামা কাপড় দেখেন। আর টিভি দেখতে দেখতে জামা কাপড় গুছিয়ে নেবো। তারপরে আবার রান্না করতে হবে। সারাদিন ভাত খাইনি। তা সারাদিন ভাত খাইনি বলে এখন ভাত করব, ডাল করব। আর ডালটা না ফোড়ন দেবো না, সেদ্ধ দেবো। সেদ্ধ দিয়েছি আর আলু দিয়েছি তার সাথে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালের সাথে আলু দিয়ে সেদ্ধ করবো। আর একটুর মধ্যে কাঁচা তেল দিয়ে দেবো, নুন দেবো, আর একটু ফোঁটা হলুদ দেবো। আর কালকের এক পিস মাছও রয়েছে, ফ্রিজ থেকে বের করলাম। আর চিকেন পকোড়াও রয়েছে। এগুলো সব গরম করব। আর চিকেন পকোড়াটা তেল আছে, আবার ভাজবো, ওই তেলেই ভেজে নেব। আজকে রাত্রিবেলা এই খাবো। আর জামাই ফোন করেছিল যে আমি আসছি ঠাকুর নিয়ে। জামাই আর বড় ছেলে এক্ষুনি আসবে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন,
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।